মিষ্টি কুমড়া পুঁই শাক দুটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং এর গুণাবলীর কোনো শেষ নেই। তাই আমরা আজকে যে রেসিপিটি করব সেটি হলো মিষ্টি কুমড়া ও পুঁই শাক দিয়ে। তো এটি খেতে কিন্তু আসলে অনেক মজার হয় এবং দুর্দান্ত লাগে। একটি সবজি দিয়েই যেন ভাত সমস্তই সাবার হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা ফোড়ন দিতে পারেন, জিরে ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করছি। 5 ফোড়ন দিলে সবজির ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এবং থেতো করা রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মিষ্টি কুমড়াগুলোকে অ্যাড করে দেব। নইলে রসুনের যে কড়া গন্ধটা সেটা কিন্তু এই সবজির টেস্টটা নষ্ট করে দেবে। দেওয়ার পরে আমি সামান্য একটু জল দেব লবণ স্বাদ মতো, সামান্য একটু চিনি, মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে আসার জন্য ঢেকে দেব 2 মিনিটের মতো। যখন মিষ্টি কুমড়াটা আধ সেদ্ধ হয়ে আসবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেব পুঁই শাকগুলো। এখন আমরা এখানে পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি। পুঁই শাকগুলো এবং পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা সুন্দর করে নেড়ে চেড়ে আবারও আমরা এটাকে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন মিনিট 5 পরে আমরা চলে এসেছি। পুঁই শাকটা সুন্দরভাবে মজে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা গলে গিয়েছে। এখন আমরা শুকনো খোলায় যে ভেজে রেখেছি জিরেটা, সেই জিরে গুঁড়োটাই এখানে ছড়িয়ে দেব। একটুখানি নেড়ে চেড়ে যখন দেখব যে এর জলটা শুকিয়ে এসেছে, আমরা বেশিক্ষণ ভাজবো না বা কষিয়ে নেব না, তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি অটোমেটিকলি হয়ে গিয়েছে এবং কত চটজলদি হয়ে যায়, কিন্তু এটি খেতে কিন্তু দুর্দান্ত এবং অনেক মজার হয়ে থাকে।